ইডিয়েট, সব কিছু এভাবে ফেলে রেখে গেছে। অন্য কেউ ওগুলো পেয়ে যাওয়ার আগে আমাকে ওগুলো খুঁজতে হবে। কে ওখানে? কে ওখানে? আমি তোমাকে দেখে নিয়েছি, বেরিয়ে এসো। আমি বলছি কে ওখানে? বাইরে এসো। দেখো তুমি যেই হও, বাইরে এসো, বেরিয়ে এসো। আমার মনে হচ্ছে আমি একটু বেশি ভাবনা চিন্তা করছি। কে তুমি? কে তুমি? না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা হতে পারে না। না, এটা হতে পারে না। সোনা, তুমি ভালো করে থাকবে। তোমার যে নতুন মা বাবা আছে না, তাদের বিরক্ত করবে না। এরা তোমাদের খুব ভালোবাসবে। দেখুন, সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে, আপনি ওকে নিয়ে যেতে পারেন। এক্সকিউজ মি ম্যাম। ইয়েস। হ্যালো ম্যাম, আমি টিনা। আপনি মনীষা ম্যাডাম না? ও টিনা, আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। ভালো হয়েছে তুমি এসে গেছো। তুমি আজ থেকে জয়েন করছো, তাই না? হ্যাঁ ম্যাম। তুমি নিশ্চয়ই আশ্রমের রুলস অ্যান্ড রেগুলেশনস পড়ে নিয়েছো। হ্যাঁ। চন্দন,
ইনি টিনা ম্যাডাম, এনার জিনিসপত্র ঘরে পৌঁছে দাও। ইনি বাচ্চাদের নতুন কেয়ারটেকার। যাই, তোমাকে পুরো জায়গাটা দেখিয়ে দিই। এটা হল, আর ওই পাশে অফিস আমাদের। চলো উপরে। এটা আমাদের ডাইনিং এরিয়া। সমস্ত বাচ্চারা এখানে একসাথে বসে খায়। চলো। এটা বাচ্চাদের সবচেয়ে বড় ঘর। এরকমই আরো 3টে ঘর আছে ওইদিকে। এটা আমাদের আশ্রমের ছাদ। ওইদিকে আমার ঘর, আর এটা তোমার ঘর। সামনে যতগুলো ঘর দেখছো এগুলো সবই বাচ্চাদের। চলো। বাচ্চারা এদিকে এসো। ইনি টিনা ম্যাডাম, তোমাদের সবার নতুন কেয়ারটেকার। কাল থেকে ইনি তোমাদের খেয়াল রাখবেন। চলো, হ্যালো বলো ওনাকে। হ্যালো টিনা ম্যাডাম। হ্যালো। কিন্তু এরকম দুঃখী দুঃখী হ্যালো চলবে না। চলো আমরা এই লজেন্স খেয়ে আলাপ করি। এটা আশ্রমের অনেক পুরনো একটা বিল্ডিং। এটার যে ওই দিকের অংশটা তুমি দেখতে পাচ্ছ না, ওটা বেশ কমজোর অংশ। এই জন্য বাচ্চাদের আমি ওই দিকে যেতে দিই না। তুমি ওই ব্যাপারটা খেয়াল রেখো। ঠিক আছে ম্যাম। চলো। টিনা, এদিকটায় কি আছে? টিনা ওইদিকে কিচ্ছু নেই। টিনা, টিনা দাঁড়াও। টিনা, আমি বললাম না দাঁড়িয়ে যাও। কিন্তু এই গেট কি আছে এখানে? কিছুই না, এটা আশ্রমের প্রপার্টিরই একটা অংশ। অনেক বছর ধরে বন্ধ হয়ে আছে, এই জন্য এখানে সবারই যাতায়াত করা বারণ। চলো এখান থেকে। ঠিক আছে। গুড মর্নিং। গুড মর্নিং। আরে তোমরা দুজন এখানে কি করছো? যাও নিজেদের ঘরে যাও, গিয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। তোমরা ওঠো, খাবার রেডি হয়ে গেছে। চলো। ভুল করে কোনো বাচ্চা আবার ওই গেটের কাছে চলে যায়নি তো? আমাকে দেখতেই হবে। আওয়াজ তো এদিক থেকেই আসছে।
ওখানে? কে কাঁদছে? আচ্ছা, এখানেই সবাই খেলছো? এখানে আসতে বারণ করা হয়েছে না? কে তোমরা? বাইরে এসো। আমি টিনা ম্যাম। কিছু বলবো না আমি। কি হলো, বেরিয়ে এসো না, আমি যাব। এবার বন্ধ করো, বাইরে বেরিয়ে এসো, না হলে আমি ভেতরে চলে আসবো। আমি আসছি। তুমি তো আমাকে ভয়ই দেখিয়ে দিয়েছিলে। কে তুমি? এখানে কি করছো? আমরা এখানেই থাকি। এখানেই থাকো? তোমরা তো খুব মিষ্টি। কি নাম তোমাদের? ঋষি, সাথী। তুমি কে? আমি টিনা, এখানে নতুন কেয়ারটেকার। প্রথমে তোমরা আমাকে এটা বলো যে এত রাতে এখানে কি করছো? এই কি অবস্থা করেছো? টিনা, টিনা, কোথায় তুমি? হয়তো মনীষা ম্যাম উঠে গেছেন। আমি ওনার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, তোমরা বসো। মনীষা ম্যাম, মনীষা ম্যাম, আপনি কি করছেন? মনীষা ম্যাম, আপনি দরজা কেন বন্ধ করছেন? চলো এখান থেকে। ভেতরে বাচ্চারা আমি রয়েছে। বললাম না চলো এখান থেকে। ম্যাম, ম্যাম, আপনি আমার কথা তো শুনুন। ব্যাস, আর কোনো কথা না। ওই গেটের ভেতরে যাওয়ার সাহস হলো কি করে তোমার? তোমাকে বলা হয়েছিল না যে এখানকার রুলস মানতে হবে, মানে মানতে হবে। ম্যাম, কেন আপনি রেগে যাচ্ছেন? আর আপনি গেট কেন বন্ধ করলেন? আপনি জানেন ভেতরে দুটো বাচ্চা আছে। আপনি আমায় কেন মিথ্যে কথা বললেন যে ভেতরে কেউ নেই? আপনি চলুন আমার সাথে আর গেট খুলুন। আমাদের ওই বাচ্চাদেরকে বের করতেই হবে। ওই বাচ্চারা বাইরে কিছুতেই আসবে না, ওদের ওখানেই থাকতে হবে। আমি তোমাকে জানাতে চাইনি, কিন্তু এখন বলতেই হবে। ওই বাচ্চারা অসুস্থ, আর ওদের যে ধরনের অসুখ হয়েছে না, ওরা যদি বাকি বাচ্চাদের সাথে থাকে তাহলে সবাই অসুস্থ হয়ে পড়বে। এই জন্য ওদের ওখানেই থাকা প্রয়োজন। ম্যাম, যদি বাচ্চারা অসুস্থ হয় তাহলে ওদেরকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, ট্রিটমেন্ট করাতে হবে। আমরা ওদের কি করে এত দূরে এরকম বন্ধ করে রাখতে পারি বলুন ম্যাম? ওদের ট্রিটমেন্ট চলছে, আমি দেখাশোনা করছি ওদের। তোমাকে এইসবের মধ্যে পড়ার কোনো দরকার নেই টিনা। আপনার মনে আছে কত দিন ধরে আপনি ভেতরে যান না? আপনি জানেন, আপনি দেখেছেন কি অবস্থায় রয়েছে ওরা? কিছু নেই ভেতরে, না খাবার, না জল, নোংরা জামা কাপড়, নোংরা বিছানা, নোংরা দেওয়াল।
ম্যাম, যদি কেউ অসুস্থ হয় তাহলে তো তার বেশি খেয়াল রাখা উচিত, তাই না? তোমার এসবের মধ্যে পড়ার কোনো দরকার নেই। ওদের সমস্ত ব্যবস্থা করে রেখেছি আমি। ওদের সাথে যদি তুমি থাকো তাহলে তুমিও অসুস্থ হয়ে পড়বে, আর চাকরি করার সুযোগও থাকবে না তোমার। আর তোমার চাকরির কতটা দরকার খুব ভালো করে জানি আমি। কিন্তু ম্যাম, কথাটা তো শুনুন। চুপ, একদম চুপ। যতটা বলার ছিল বলেছ, এখন যাও নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ো। এই এই টিনা এখানে কি করছে? এবার ডাক্তারকেও ডেকে এনেছে। ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনুন, টিনা। ডক্টর, এই সেই বাচ্চা যাদের কথা আমি বলেছিলাম আপনাকে। এ হলো সাথী আর ও হলো ঋষি। ডক্টর, আপনি ওদের পুরো বডি চেক আপ করুন, আর যা টেস্ট করতে হয় করুন। প্লিজ দেখে বলুন এদের কি হয়েছে। টিনা, টিনা বাইরে এসো। আমি এক্ষুনি আসছি। বাচ্চারা, এখন ডাক্তারবাবু তোমাদের দেখবেন, ঠিক আছে? আসছি। টিনা, টিনা বাইরে এসো। আচ্ছা টিনা, আচ্ছা, এবার আমি তোমাদের চেক আপ করবো। বলো, প্রথমে কার করব? তুমি ডাক্তারকে ডেকেছো এখানে কি জন্য? কারণ আপনিই তো বলেছিলেন যে বাচ্চারা অসুস্থ। তাছাড়া ডাক্তারই তো দেখে বলবে যে কি ট্রিটমেন্ট দরকার। টিনা, আমি বলেছিলাম ওদের ট্রিটমেন্ট চলছে। এখন ডক্টরকে বাইরে ডাকো, বন্ধ করো এসব। কি ট্রিটমেন্ট ম্যাম? আমি তো কোনো ডাক্তারকে আসতে যেতে দেখিনি, আর বাচ্চাদের কাছে কোনো ওষুধও নেই। ম্যাম, আমরা কতদিন ওদের বন্ধ করে রাখবো? ডাক্তারবাবু, ডাক্তারবাবু শুনুন, কি হয়েছে? ডক্টর, দেখলে, আমি তোমাকে কতবার বলেছিলাম যে বাচ্চারা এতটাই অসুস্থ যে ওদের কাছে যদি কেউ যায় বা ওদের কেউ ছোঁয় তাহলে সেও অসুস্থ হয়ে পড়বে। এখন বেরো এখান থেকে, চলো। ডক্টর না বলে কিভাবে চলে গেলেন? দিদি, এখন তুমিও আমাদের ছেড়ে চলে যাবে? আমাদের সাথে থাকবে না? না সোনা, আমি তোমাদের দুজনকে ছেড়ে কোথাও যাব না। এখন যাও, তোমরা দুজন রেস্ট নাও, ঠিক আছে? আমি আসছি। বুঝতেই পারছি না যে ডাক্তার এমন কি দেখলো যে না বলেই চলে গেল। ডাক্তারকে জিজ্ঞেস করতেই হবে। আমায় টিনাকে সবকিছু বলতে হবে।
সরি, আমি কাউকে কাউকে কিচ্ছু বলবো না। আমাকে ক্ষমা ক্ষমা করে দাও। না 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 মনীষা ম্যাম, কাকা বললেন যে অ্যাডপশনের জন্য একটা ফ্যামিলি এসেছে, চলুন, বাচ্চারাও তৈরি। আচ্ছা, আসুন। মনীষা ম্যাম, কি হয়েছে? আপনি ঠিক আছেন? না ব্যাস ওই শরীরটা একটু খারাপ। আরে, ঋষি আর সাথী এখানে নেই। এখানে কেন থাকবে ওরা? আমি তোমাকে বলেছিলাম না শরীর খারাপ ওদের। হ্যাঁ, এই জন্যই তো ওদের এখানে থাকা দরকার। এটাও তো হতে পারে ম্যাম, এনারা দুজন ওদের ট্রিটমেন্ট করাতে রাজি হয়ে যাবে, ওদের নতুন জীবন দিতে চায়। টিনা, এটা হতে পারে না। এক্সকিউজ মি মিস্টার কোমল, মিসেস দীপা, অ্যাকচুয়ালি এই বাচ্চারা ছাড়া আরও দুজন আছে, খুব মিষ্টি। আসুন, ওদেরকে দেখাই। আসুন। চলো। আসুন। বাচ্চারা, দেখো তোমাদের সাথে কারা দেখা করতে এসছেন। ওর নাম ঋষি, আর এইটা মিষ্টি মেয়ে সাথী। হ্যালো সোনারা, আমার নাম কমল, আর এই যে আমার স্ত্রী, এর নাম দীপা। আচ্ছা, এদের এভাবে আলাদা কেন রাখা হয়েছে? অ্যাকচুয়ালি ওদের শরীরটা ভালো নেই, বাট আই এম শিওর একজন ভালো ডাক্তার আর ভালো ট্রিটমেন্ট পেলেই ওরা সুস্থ হয়ে যাবে, যেটা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আপনারা ওদের নিয়ে গিয়ে ভালো জীবন দিতে পারেন। এই বাচ্চারা খুবই ভালো, ব্যবহার এদের এতই ভালো, এরা যে ফ্যামিলিতে যাবে তাদের খুব ভালো লাগবে। বাবু, একটু এদিকে এসো, আমার কাছে এসো। মামুনি, তুমি যাবে আমাদের সঙ্গে? দিদি, এরা কারা? বাবু, যদি তোমরা ভালো হয়ে থাকো তাহলে এনারা তোমাদের বাড়ি নিয়ে যাবেন, তোমাদের খেয়াল রাখবে, তোমাদের ভালো জীবন দেবে, তোমাদের খুব আদর করবে। কি হলো? মনে হয় আপনাকে খুব ভালোবাসে এরা। আসলে ওরা সবসময় আমার সাথেই থাকে তো। আমরা এই মেয়েটাকে, এই সাথীকে আমাদের ফ্যামিলির অংশ করতে চাই। শি ইজ ভেরি সুইট। আরে বাহ, বাবু তুমি শুনলে? উনি ওনাদের সঙ্গে তোমাকে ওনাদের বাড়ি নিয়ে যাবেন। না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। না বাবু, এরকম কথা বলতে নেই। শোনো, দেখো, জীবনে বাবা মা যা দিতে পারেন তার কেউ দিতে পারে না। দেখুন, আপনি একদম টেনশন করবেন না, আমরা সাথীর চিকিৎসা তো করাবই এবং ওকে খুব যত্নেও রাখবো। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, চলুন পেপার ওয়ার্ক করে নিই। শিওর। চলো বাবু, আমার সাথে এসো, চলুন। এসো। এইটাই হলো তোমার নিজের নতুন বাড়ি। আর এই যে দেখছো, তোমার জন্য কত রকমের টয়স নিয়ে এসেছি। এই দেখো, খুব সুন্দর। আর এটা কেমন? কাল তোমার জন্য দোকান থেকে অনেক জামা কাপড় নিয়ে আসবো, ওকে? শোনো, হ্যাঁ 1 মিনিট এদিকে এসো। বাবু, তুমি একটু খেলা করো, আমি আসছি। ইয়েস। তুমি কি বলো তো,
এসব করার আগে আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? অ্যাডপ্ট করলে তো আবার এক অসুস্থ মেয়েকে নিয়ে এলে। কিরকম কথাবার্তা বলছো তুমি? অসুস্থ সেটা ঠিক হয়ে যাবে, ওকে নিজের করে নেওয়ার চেষ্টা করতে হবে, আর আমরা তো ওর আপনজন হয়ে উঠতেই পারি। প্লিজ থামো। দেখো দীপা, আমি আর কিচ্ছু শুনতে চাই না। ও একটা বাচ্চা। মা, জল খাবো। তেষ্টা পেয়েছে তো নিজে ভেতরে গিয়ে জল খেয়ে নিতে পারছো না? তোমার সেবা করার জন্য আমি এখানে বসে নেই। আরে এসো মামুনি, এসো, কাম। তুমি এখানে কি করছো? নিজের ঘরে গিয়ে ঘুমো, এ ঘরে আসার কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? তোমার খাবার দাবার আমি লোক দিয়ে ও ঘরেই পাঠিয়ে দেব। আরে যাও এখান থেকে। আরে কি করছোটা কি তুমি? কি সমস্যাটা তোমার? আরে আমাদের মেয়ে তো নাকি ও? আমাদের নয়, তোমার। আমি পছন্দ করে আনিনি ওকে। আরে ওখানে কত সুন্দর সুন্দর বাচ্চারা ছিল, আর তুমি কি না এই অসুস্থ মেয়েটাকে নিয়ে এলে? আমি তো কিছুতে থাকবো না ওর সাথে। যাও। এই মেয়েটা কোনো কথা বুঝতে চায় না কেন? ওকে বোঝাতে বোঝাতে হাঁপিয়ে গেছি আমি। প্রথমে বিক্রম মরে গেল, তারপরে ডক্টরটা, তার উপর টিনা ওই বাচ্চা দুটোকে অন্য একজনকার বাড়িতে পাঠিয়েছে। জানি না ওখানে কি হবে। আমাকে কিছু একটা করতে হবে। আমার মনে হয় একে সবকিছু সত্যি বলে ওই দুজনের থেকে আলাদা করতে হবে। আমি সবকিছু বলে দিচ্ছি। তুমি প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। দিদিকে আমাদের থেকে আলাদা করে দেবে না, আমি কিচ্ছু করতে চাই না, আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করতে চাইনি। প্লিজ আমাকে ছেড়ে দাও, প্লিজ। কতদিন ধরে তোমার জন্য আমি এখানে অপেক্ষা করছিলাম, তোমার জন্য। প্লিজ আমি কিচ্ছু করিনি, কিচ্ছু করিনি, আমি কিচ্ছু করিনি। প্লিজ আমাকে ছেড়ে দাও। এটা কিসের আওয়াজ ছিল? হয়তো কোনো বাজে স্বপ্ন দেখেছি। এরকম অদ্ভুত আওয়াজ কোথা থেকে আসছে? নিশ্চয়ই ওই মেয়েটা করছে। ওই মেয়েটা না আমায় জ্বালিয়ে মারছে। এখনই মজা দেখাচ্ছি।
শয়তান মেয়ে। এই মেয়ে, এসব কি করেছিস তুই? কি আর কি পেয়েছিস? কে কে তুই? তুমি আমাকে বলবে, আমাকে বকবে, আমাকে বন্ধ করে রাখবে? ঘৃণা করো না আমায়? এবার আমি বলছি ঘৃণা করলে কি হয়। কিসের আওয়াজ হচ্ছে? দীপা, সাথী, কি করছো তুমি? সাথী, দাঁড়াও বলছি। দীপা, 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 কি হয়েছে তোমার? কি করে হলো এই সমস্ত? হ্যাঁ? এই দাঁড়া, একদম ওখানে দাঁড়াবি বলছি। দূর হয়ে জায়গা থেকে, তোকে আমি মেরে ফেলবো বলে দিচ্ছি। আমার মাথা খারাপ হয়ে গেছিল যে আমি তোকেই বাড়িতে নিয়ে এসেছি। চলে যা। আমাকে বার করবি? এবার তোকেও আমি ছাড়বো না। সাথী, সাথী, সাথী। বাবু, তুমি এখানে কি করে এলে? আমার তোমার আর ঋষির কথা খুব মনে পড়ছিল, তাই আমি নতুন বাবাকে বললাম আমি এখানে আসতে চাই, তাই আমাকে এখানে ছেড়ে দিয়ে গেল। ছেড়ে দিয়ে গেল? এটা কি করে করলেন? না কোনো ফোন, না নিজে এলেন। একটা বাচ্চাকে কি করে ছাড়লেন? বাবু, এটা কি হয়েছে তোমার? তোমার লেগেছে কোথাও? দেখাও। কোথাও তো কেটে যায়নি। তুমি ঠিক আছো তো? ম্যামকে জিজ্ঞাসা করে দেখি। মনীষা ম্যাম, মনীষা ম্যাম কোথায় গেলেন? দিদি। হ্যাঁ, আপনি মনীষা ম্যামকে দেখেছেন? না, সকাল থেকে তো আমিও খুঁজছি ওনাকে, কিন্তু উনি ওনার অফিসেই নেই। আচ্ছা, হতে পারে বাইরে কোথাও কাজে গেছেন। আমি দেখছি, আপনি জানেন। ওকে ম্যাম। ফোন করে দেখছি।
currently switched off. মিস্টার কোমল না তো নিজে এসেছেন, না তো ওনার ফোনটা ধরছেন। মেয়েটা আবার বাড়ি যাবে কি করে? এসব কি হচ্ছে? তাহলে সাথী অসুস্থ বলেই কি ওনারা ওকে এখানে ছেড়ে দিয়ে চলে গেলেন? আচ্ছা, কি এমন অসুখ? ম্যাম নিশ্চয়ই কিছু না কিছু আমার কাছে লুকোচ্ছেন। না হলে ওই ডাক্তার, সেও এরকম ব্যবহার করতো না। এই ফাইলে কিছু না কিছু মেডিকেল রিপোর্টস থাকবেই, যাতে অসুখটা কি জানা যাবে। মিসিং? ওদের দুজনের মিসিং রিপোর্ট? এই জন্যই মনীষা মামাকে। তোমরা দুজন ঠিক আছো তো? আসলে আমি তোমাদের দুজনের ফাইল চেক করছিলাম। তোমাদের দুজনের নিখোঁজ হওয়ার রিপোর্ট। কি এইসব? কি হয়েছিল? এত সহজ কাজ নয় রাখা। বাচ্চাদের কাগজপত্রে দেখাতে হয় যে এই বাচ্চাগুলো অ্যাডাপ্ট করা হয়েছে। যদি সরকার জানতে পারে যে এখান থেকে বাচ্চাদের বিক্রি করা হয়, তাহলে শুধু আমিই নয়, আমরা সবাই একসঙ্গে জেলের ঘানি টানবো। আচ্ছা, এটা বলো, বাচ্চাদের কোথায় পৌঁছতে হবে? দুটো বাচ্চাকে বিক্রম ভিখারির ওখানে, আর ওই ছোট ছেলেটাকে সুরেশের গ্যারেজে। তুমি টাকা পেয়ে যাবে। কাল ডেলিভারি হওয়ার পরে নিজের টাকাটা নিয়ে যেও। ঠিক আছে, হয়ে যাবে। আর মনীষা, এক মিনিট, আমার মনে হচ্ছে ওই বাচ্চা দুটো আমাদের সমস্ত কথা শুনে নিয়েছে। যাও, ধরো ওদের। তাহলে বলো বাচ্চারা, তোমরা দুজন বাইরে কি কি শুনেছো? আমরা সব শুনে নিয়েছি। তোমরা বাচ্চাদের টাকার জন্য বিক্রি করে দাও। এসব ঠিক না, তোমরা সবাই বাজে। আমি সবাইকে এটা বলে দেব। বলে দেবে? শুনে রাখা, এই বাচ্চাগুলো সবাইকে সবকিছু বলতে পারে। কাজটা হয়ে যাবে। সারা জীবনের জন্য ওদের মুখটা বন্ধ করে দাও। নিয়ে চলো এদের। না, ম্যাম আমাদের বাঁচাও, বাঁচাও ম্যাম, ম্যাম। তার মানে হলো কি, ওই রাতে তোমাদেরকে গুন্ডারা মেরে ফেলেছিল, খুন করে দিয়েছিল আমাদের। এই জন্য যখন বিক্রম আঙ্কেল আমাদের খুনের প্রমাণ মুছতে আরেকবার আসেন, তখন আমরা তাকেই মেরে দিলাম। মনীষা ম্যাডামকেও মেরে ফেলেছি। ম্যাম, কেউ তোমরা? ম্যাডাম তোমার থেকে আমাদের আলাদা করতে চাইছিল, কিন্তু আমরা তোমার সাথে থাকতে চাই। ডক্টর আঙ্কেল আমাদের সত্যিটা তোমাকে জানাতে চাইছিল, এর জন্য ওনাকেও মেরে ফেলেছি। দিদি, আমরা তোমার সাথে থাকতে চাই। আমরা তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি নতুন মা বাবাকেও মেরে দিয়েছি। ওরা আমাকে তোমার থেকে দূরে নিয়ে যাচ্ছিল না। আমি কোথাও যাব না। হ্যাঁ দিদি, তুমি ছাড়া আমাদের আর কেউ ভালোবাসে না, কেউ আমাদের আর খেয়াল রাখে না। এর জন্যই এখানে থাকি। আর কেউ যদি আমাদের তোমার থেকে দূরে করার চেষ্টা করে,
তো তাকেও মেরে ফেলবো। আমরা তোমাকে ছেড়ে যাব না দিদি। আমি এটা কি করেছি? ভেবেছিলাম কিছু এক, আর হলো এক। এদের আত্মা যদি মুক্তি না পায়, এরা এখানেই আটকে থাকবে। এরা সবাইকেই মেরে ফেলবে। কি করে আটকাবো এদের? কি করব আমি? কি করব এখন? দাঁড়াও দিদি। আমাদের থেকে দূরে যাওয়ার কখনো চেষ্টা করবে না, না হলে গুন্ডারা এদেরকে মেরে এই ঘরেই পুঁতে রেখে দিয়েছে। আমাকে আমাকে এই ঘরটা পোড়াতেই হবে, তবে এটা শেষ হবে। না দিদি, কোথাও যেতে পারবে না। এসো দিদি, আমাদের কাছে এসো। এসো দিদি, আমাদের কাছে এসো। আমাদের কাছে এসো। এসো, আমাদের কাছে এসো দিদি। কোথাও যেতে পারবে না তুমি আমাদের ছেড়ে। আমাদের থেকে দূরে কোথাও যেতে পারবে না। কোথাও যেতে পারবে না। এসো দিদি, আমাদের কাছে এসো। এসো, আমাদের কাছে এসো। কোথাও যেতে পারবে না আমাদের ছেড়ে।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.